আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজ আপনাদের সাথে নতুন কিছু একটা শেয়ার করি। তো এই যে ফলটা দেখতে পাচ্ছেন, অনেকেই চিনেন, অনেকে আবার হয়তো চিনেন না। এই ফলটার নাম হলো করম চা। আমাদের স্থানীয় ভাষায় করম চা বলে। খেতে অনেক টক হয়, পাকলেও টক, কাঁচা থাকতেও টক। তো এটা মূলত ব্যবহার করা হয় আচার করার জন্য বা কিছু মাখিয়ে খাওয়ার জন্য। তো আজকে আমরা পেয়ারা মাখাবো। তো ভাবলাম রান্নার রেসিপিটা শেয়ার না করে আজকে আমি আপনাদের সাথে পেয়ারা রেসিপি শেয়ার করি করম চা মাখা দিয়ে এবং করমচারি আচার দিয়ে। তো চলুন পুরো প্রসেসটা আপনাদের দেখাই। তো এখানে প্রথমে করম চাটা ছিলে নেওয়া লাগবে। তারপরে আমি এখানে ভাজা মরিচ বা ভাজা লঙ্কা বলতে পারেন, যাই বলেন না কেন, ওইটা নিয়েছি। নেওয়ার পরে লবণ দিয়ে সুন্দর করে আগে ভালোভাবে এভাবে মাখিয়ে নেবেন। এরপর যে করম চাগুলো নিলেন ওইগুলো বিচি ছাড়িয়ে নিয়েছিলেন, যে করম চাগুলোর বীজগুলো ছাড়িয়ে নিয়েছিলেন, ওই করম চাটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে এটা সাইডে রেখে ভালোভাবে চটকে নিতে হবে সুন্দরভাবে হাত দিয়ে। যত ভালোভাবে চটকাবেন তত স্বাদটা বের হয়ে আসবে সুন্দরভাবে। তো দেখুন এটা অনেক লাল হয়। এবার আমি একটু চিনি অ্যাড করে দেব, চিনি এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব এর সাথে চিনি এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলে ফ্লেভারটা আলাদা আসবে। আর যেহেতু করম চাটা টক, তো সেই জন্য চিনি তো অবশ্যই লাগবে। আপনারা যারা চিনি খান না, গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা লেবুর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম এবং এটা সাইডে রেখে দিলাম। এবার আপনাদেরকে এই আচার দিয়ে পেয়ারাটা মাখিয়ে দেখাই। এটা মূলত আচার না, এটা পরে আপনারা ওর সাথে মিশিয়েও খেতে পারেন বা আলাদাভাবেও খেতে পারেন। এটা আমি করম চা মাখা দেখালাম। চলুন এখন পেয়ারা মাখাটা দেখাই। তো পেয়ারাটা আমি নিয়ে নিলাম। এখন এই পেয়ারার ভেতরে আমি আচারটা দিয়ে দিব, কারণ পেয়ারাতেও করম চার আচারই ব্যবহার করবো। এই যে এইগুলো করম চার আচার। তো এইগুলো আমি সুন্দর করে করম পেয়ারার ভিতর দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখুন আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর ভিতরে মশলা দিয়ে দিব কিছু, যেমন ধনিয়া গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে তারপর একটা লেবু, অর্ধেক লেবুটা আমি এইভাবে সুন্দরভাবে দিয়ে দেব। তারপর ধনিয়া গুঁড়োটা দিয়ে দিব। এবার দিয়ে সুন্দরভাবে আমি চটকে নিব। ভালোভাবে মাখিয়ে নিলে ফ্লেভারটা আলাদা আসবে। তো আমি ভালোভাবে মেখে আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার চলুন এটা আপনাদেরকে আমি সুন্দরভাবে পরিবেশন করে দেখাই। দেখুন কি লোভনীয় দেখতে লাগছে। তো এটা আমি আপনাদের সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানিয়ে মাখিয়ে খাবেন। করম চা না থাকলে বাজার থেকে কিনে আনবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।